হ্যালো ইন্ডিয়া, এক বিশেষ মর্মান্তিক, দুঃখজনক, বেদনাদায়ক ভিডিও চিত্র আপনাদের সামনে তুলে ধরতে এসছে। হ্যাঁ, নাকাশিপাড়া থানা অন্তর্গত বেথরডহরি সুপার মার্কেটে এক অচৈতন্য অজ্ঞান হওয়া এক মহিলা, যার বয়স 16 থেকে 17, কত হবে, ওই 13-14 বছর বয়স হবে। সে কিন্তু জ্ঞান হারিয়ে ফেলা অবস্থায় ওখানকার সাধারণ পাবলিক তারা সহযোগিতা করে বেথরডহরি হসপিটালে নিয়ে এসছে। আমি বিস্তারিত জানার চেষ্টা করব। বলছি, এই যে মেয়েটা ওখানে যখন পড়েছিল, এই বিষয়টা আপনারা কিভাবে দেখলেন নজরে? প্রথমে আমি তো বাড়ির উপরে ছিলাম, দেখলাম রাস্তায় কয়েকজন লোক, এই দাদা ছিল, সন্দীপ দা ছিল। আমি নিচে নেমে দেখি আমার বাড়ির সামনে মেয়েটা পড়ে আছে। তো বাড়িতে এনে তাকে জল টল দেই, হাওয়া করি, কিন্তু কোনোভাবেই সেন্স ফিরে আসে না। দিয়ে ওইখান থেকে একটা টোটো ভাড়া করে আমরা বেথরডহরি হসপিটালে নিয়ে আসলাম। এবং মেয়েটা কোন জায়গায় অ্যাকচুয়ালি পড়েছিল? এটা সুপার মার্কেট থেকে কসমস ক্লাবে যাওয়ার যে গলিটা, ওই সুপার মার্কেট থেকে জাস্ট 4-5টা বাড়ি পরেই। আচ্ছা, সুপার মার্কেট থেকে সুপার মার্কেটের জাস্ট অপোজিটের যে গলিটা, আচ্ছা, ওই গলিতে ঢুকে নিয়ে 4-5টা বাড়ি পড়ে। তো ওখানে যখন পড়ে থাকতে অবস্থায় দেখেন, তখন কোনো কথাবার্তার কোনো জ্ঞান কিছু ছিল না? না, এখনো তো জ্ঞান ফেরেনি? কোনো জ্ঞান ফিরেনি, কথা বলছে না। এবং বস্তা পড়ে আছে, বস্তা পড়ে আছে, বস্তাটা পাড়ি ফেলে দেবো, কুকুর চিৎকার করেছে, বাইরে বেরিয়ে এসছে। হ্যাঁ, ফেলে দেবো হচ্ছে, মেয়ে পড়ে আছে। আমি খেয়ে রাখলে হবে হয়তো, লাইটটা নিয়ে আসি, লাইটটা নিয়ে এসে দেখছি না, খেবি নয়, ভালো মেয়ে। ওটা অ্যাকচুয়ালি কটার সময় দেখলেন? টাইমটা 7:15। 7:15। হ্যাঁ। তো যখন অচৈতন্য এবং জ্ঞান হারানো অবস্থায় পড়েছিল, তখন আপনারা সকলে মিলে বেথরডহরি হসপিটালে নিয়ে ওখানে প্রাথমিক জল দিই, বাড়িতে নিজের বাড়িতে জল টল দিয়ে একটু চেষ্টা করি যে ভালো করার, হয় না যখন, তখন আমরা টোটো করে হাসপাতালে নিয়ে আসি। এখন ডাক্তারবাবুরা কি বলছেন? ডাক্তারবাবু এখন তেমন কিছু বলছে না, ইনজেকশন দিয়েছে, চলছে, এখন পর্যন্ত জ্ঞান আসেনি, এখনো জ্ঞান ফেরেনি। এবং অ্যাকচুয়ালি মেয়েটা কোথাকার, কি নাম, এরকম কোনো প্রুফ ওর কাছে নেই? না, কোনো কিছু পাইনি। মোবাইল ফোন পাইনি, পয়সা করি কিচ্ছু নেই না। আসলে রুমাল ছিল হাতে, রুমালটা, আর কিছু না। তাছাড়া ওর সাইকেল বলেন, মোবাইল বলেন, কিচ্ছু পাওয়া যায় না? সাইকেলও নেই, মোবাইলও নেই, কিচ্ছু নেই, পয়সা করিও নেই। তা এই বিষয়টা আপনি যে সহযোগিতা করে বেথরডহরি সকলে মিলে নিয়ে এসছেন, এখন যে পরিস্থিতি, এখনো জ্ঞান হারায়নি, তা এখন এই সাধারণ যারা এই ভিডিওটি দেখছে, এই মেয়েটা কোথাকার, কি নাম, তাদের ফ্যামিলির এখনো কেউ খবর পায়নি, এরকম খবর কি কেউ পেয়েছে এরকম মনে হচ্ছে? না, এখনো খবর যদি কেউ পেতো নিশ্চয়ই যোগাযোগ করতো, একদম, থানা কিংবা হসপিটাল। হ্যাঁ, এখন আপনারা দেখুন, চেষ্টা করে সামাজিক মাধ্যমে তাদেরকে জানানো যায়। আমরা বন্ধু বান্ধব চ্যানেল বানাই, আশেপাশে 2 ঘন্টা ধরে ট্রিটমেন্ট করছি, পাশে আছি, আশেপাশে সব জায়গায় অনেক জনের মানে খবরের মাধ্যমে এদিকে ওদিকে দেওয়া হচ্ছে, কিন্তু কেউ এখনো পর্যন্ত রেসপন্স দেয়নি যে আমাদের পরিচিত বা কেউ। তাহলে এই যে মেয়েটার জন্য মানুষের কাছে কি বার্তা দিতে চাইছেন? মেয়েটা যেন ঠিকমতো বাড়ি ফিরে যায়, এটা আমাদের বার্তা। এবং বাড়ির যারা ফ্যামিলি, তারা সরাসরি যোগাযোগটা করতে পারে, এটাই আমাদের আবেদন। এবং এখানকার ঠিকানাটা যদি সঠিকভাবে বলেন, মেয়েটা যে হসপিটাল আছে, বেথরডহরি সরকারি হাসপাতাল, হাসপাতাল না, এখন সরকারি হাসপাতাল, বেথরডহরি হাসপাতালে। তো আপনারা এই যে সাধারণ পাবলিক শুনলেন কথাটা, আপনারাও চাইছেন যে বাড়ির ফ্যামিলি যারা, তারা দ্রুত যোগাযোগ করতে পারে, তাই না? কারো বোন, কারো মেয়ে, কোনো বাবার হয়তো সন্তান, কারো মায়ের সন্তান, এই মেয়ে যে অচৈতন্য এবং জ্ঞান হারানো অবস্থায় আপনারা পেয়েছেন, এবং অশেষ ধন্যবাদ, আপনারা সকলে মিলে সহযোগিতা করে বেথরডহরি সরকারি গভর্নমেন্ট হসপিটালে ভর্তি করে তার ট্রিটমেন্ট চলছে, তাই তো? এবং আর কিছু এই বিষয়ে আপনার জানা আছে? না, এখন মেয়েটার শ্বাসকষ্ট নিচ্ছে, শুধু দাঁত লেগে যাচ্ছে, 2-3 বার দাঁত লেগে গেছে, দাঁতগুলো মানে আবার করা হয়েছে, হওয়ার পরেও তারপরে এখনো পর্যন্ত সচেতন হয়নি। শুনতেই পাচ্ছেন, অচৈতন্য অবস্থায় যে মেয়েটা এই বেথরডহরি হসপিটালে তিনি কিন্তু ট্রিটমেন্ট অবস্থায় আছেন। কেউ যদি মেয়েটাকে চিনতে পারেন, অবশ্যই দ্রুততম ফ্যামিলির তরফ থেকে সরাসরি নাকাশিপাড়া থানা অন্তর্গত বেথরডহরি গভর্নমেন্ট হসপিটালে এসে যোগাযোগ করুন। অবশ্যই আপনারা, আপনাদের যদি কেউ পরিচিতি, নিজেদের রিলেটিভ হয়, এখানে সরাসরি এসে পেয়ে যাবেন। অবশ্যই ভিডিওটি দ্রুততম এত বেশি বেশি শেয়ার করবেন, যাতে খুব তাড়াতাড়ি এই মেয়েটার আত্মীয় পরিজন এবং পরিচিতি রিলেটিভ, তারা যাতে সরাসরি যোগাযোগ করে এই মেয়েটার
এই হসপিটালে এসে যোগাযোগ করতে পারেন। অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি রাকিব মির্জা জীবন বলছি, হ্যালো ইন্ডিয়া। কোথায় বাড়ি মেয়েটার? ঠিকই বলবো, কোথা থেকে নামো সেখানে। দেড় ঘন্টা ধরে আমরা ট্রিটমেন্ট করছি। তোর ওয়াইকে দিয়ে ঢুকলে 4-5টা বাড়ি পড়ে, আমার বাড়ির সামনে অজ্ঞান হয়ে পড়েছিল, ওইখানে জল টল দিলাম। তো কোনো কথা বলেনি, ছোটো ভাড়া করে গিয়েছিলাম, ডাক্তার বলছে স্যালাইন ছিল, ইঞ্জেকশন দিয়েছে, সেলাইন দিয়েছে, প্রথমে সেলাইন দিয়েছে। দেড় ঘন্টা ধরে আমরা চেষ্টা করছি। প্রথমে সেলাইন দিল, দেওয়ার পরে ওইখান থেকে আবার বললো তুমি অক্সিজেন রেখে নিয়ে যাও। অক্সিজেন আমাকে একটু বাইরে দিয়ে দেবেন। তাহলে কথাবার্তা কিছু বলতে পারছে না। কতক্ষণ আগে এসছে? 4টের সময় এসছি। 4টে না, 7:30। তাহলে কোনো কথাই বলতে পারছে না? কথাও বলতে পারছে না, কোনো কিছু নেই ওর কাছে। ইঞ্জেকশন করলো, ওষুধ দিল। এই